করাতে উৎসাহিত করতেছে আপনারা আমাকে ছিনতাইকারী ট্যাগ দিয়ে ছিনতাইকারী গ্রুপ কিশোর গ্যাং ট্যাগ দিয়ে আপনারা আমাদেরকে ছিনতাই করার জন্য উৎসাহিত করতেছেন। বিভিন্ন ছাঁদাবাজ ট্যাগ দিয়ে আপনারা আমাদেরকে ছাঁদাবাজ বানিয়ে দিচ্ছেন, ছিনতাইকারী বানিয়ে দিচ্ছেন। একটা মানুষ শুধু শুধু খারাপ হয় না, আপনি আমাকে প্রত্যেকদিন খারাপ বলে আমার তো খারাপই করতে আর মন চাইবে। আমরা একটা 5 তারিখ বিজয়ের পরে আমরা ফকির গ্রুপ নামে একটা রাস্তায় একটা স্প্রে করে লিখছিলাম। ওই যেহেতু আমরা আন্দোলনে সবাই একত্রিত হয়ে আন্দোলন করেছি ফকির গ্রুপের জায়গা থেকে, তো আমরা আন্দোলন মজার ছলে ওই ফকির গ্রুপটা ওখানে লেখা হয়েছে। আপনি যদি আমাকে খারাপ বানাই দেন, আমি ভালো ছেলে যদি আমাকে খারাপ বানাই দেন, আমার থেকে তো এমনি তো চিন্তাই করতে মন চাইবে। আমাকে তো মানুষ এমনিতেও খারাপ বলে, আমি কেন ভালো হবো এটা চিন্তায় আসবে। একজন ভালো ছেলেকে আপনারা ভালো হতে সুযোগ দেন, ভালো অপকর্ম থেকে বেরিয়ে আসতে সুযোগ দেন। অপকর্ম করা আপনারা করাতে উৎসাহিত করতেছে আপনারা আমাকে ছিনতাইকারী ট্যাগ দিয়ে ছিনতাইকারী গ্রুপ কিশোর গ্যাং ট্যাগ দিয়ে আপনারা আমাদেরকে ছিনতাই করার জন্য উৎসাহিত করতেছেন। স্বাভাবিক, আমরা তো আপনারা সবাই এখানে সবাই স্টুডেন্ট, আপনারা কেউ পড়ালেখা করেন এমন কেউ নাই। আমাদের অনেকের নামে মামলা হয়েছে এবং তানজিৎ যে গ্রুপ খোলা হয়েছে, তানজিৎ অ্যারেস্ট হওয়ার পরে ওই গ্রুপটা চালাইছিলাম আমি নিজে। ওই গ্রুপের অ্যাডমিন ছিল সুয়েল ছিল, মুমিন ছিল, আমি ছিলাম। বলে আমাদেরকে যারা জুলাই যোদ্ধা যারা চিনে তারা চুপ। আমার ওইটা সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যাদের সাথে আন্দোলন করেছি তারা ভয়ে এখনো চুপ আছে। আমাদের একটা ব্রাদার্স নামে একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ওইখানে প্রায় 200 থেকে 300 জন আমরা ওইখানেও মেম্বার ছিলাম। বিভিন্ন এলাকার মেম্বার থাকার পর আমরা ওইখান থেকে আন্দোলনের ডাক দিতাম। তখন আমরা ওই মেসেঞ্জার গ্রুপে প্রায় 9 জন মতো এডমিন ছিলাম। এখানের মধ্যে হচ্ছে আমার পাশে আছে ইন্তাকাব এডমিন ছিল, আমি এডমিন ছিলাম, তারপরে সাইদুল এডমিন ছিল, তানজিৎ সহ মিলে সাইফ সহ মিলে আমরা 6 থেকে 9 জন এডমিন ছিলাম। ওই গ্রুপের আমরা তো সচরাচর সবাইরে অ্যাপ্রুভ করে ফেলতাম, যেহেতু আন্দোলনের ডাক আমাদের গ্রুপ সবচেয়ে বড়, আমাদের এখান থেকে ডাক যাইতো। তো সেহেতু এখানে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী আমাদের এই মেসেঞ্জার গ্রুপে ছিল। আমাদেরকে ফকির গ্রুপের ট্যাগ লাগাচ্ছে এবং এই ট্যাগ লাগিয়ে আমাদের নামে খারাপ ভাবে আমাদেরকে উপস্থাপন করতেছে। ফকির গ্রুপ নামে আমাদের কোনো গ্রুপই নেই। আমাদের বন্ধু মহলের মধ্যে 200 থেকে 300 জনের মতো আমরা ফ্রেন্ড সার্কেল আছি। 2021 সালের এসএসসি বেস এবং 23 সালের এসএসসি বেসের সবাই। আমাদের একটা মেসেঞ্জারের গ্রুপ আছে। প্রত্যেকটা বন্ধু বান্ধবেরই একটা স্বাভাবিক সচরাচর মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপ থাকে। ওই ধরনের আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। এই মেসেঞ্জার গ্রুপের নাম হচ্ছে দা ব্রাদার্স এবং ফকির গ্রুপ নামের কোনো ধরনের গ্রুপ আমাদের নেই। এবং আপনারা দেখবেন আমাদের কাছে প্রমাণ সহ আছে। ফকির গ্রুপ নামের কয়েকটি ফেক আইডি খুলে এবং ফেসবুকের মধ্যে পেজ খুলে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকি বলে ব্যাড কমেন্ট করতেছে এবং বিভিন্ন ধরনের পোস্ট করতেছে। ফকির গ্রুপে বিভিন্ন শেল্টার দাদা রয়েছে, শেল্টার দাদা আপনারা বের করেন। কলাতলিতে এত বড় একটা ঘটনা হয়ে গেছে, ফকির গ্রুপের কোনো দোষ না থাকা সত্ত্বেও কতগুলো ছিনতাইকারী, নাম করা ছিনতাইকারী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানুষ জানে। মোবাইল ছিনতাইকারী যদি তাদের পক্ষে এত মানুষ কথা বলতেছে, এত নেতা কর্মী কথা বলতেছে, আমার দলের মানুষ কথা বলতেছে, বড় বড় নেতারা, তো ফকির গ্রুপের জন্য এখানে কেউ কথা বলতেছে না। এই স্টুডেন্টদের কেউ কথা কেন বলতেছে না? তাদের জন্য কেউ নাই, তারা হচ্ছে একদম নিরহ, তাদের জন্য কথা বলার জন্য কেউ নাই। শেল্টার দাদা থাকলে তারা শেল্টার দিত, তাদের পক্ষে নিউজ দিত, তাদের পক্ষে হইতো। সবগুলা দেখতেছি, ফেসবুকে ঢুকতে পারতেছি, নিউজ ফিডে ঢুকতে পারতেছি না, সবগুলা দেখতেছি ছিনতাইকারীদের পক্ষে নিয়ে কথা বলতেছে। এই মেসেঞ্জার গ্রুপটা আবার ওরা কি করছে, আমাদের অ্যাডমিন লিস্টটা ওরা স্ক্রিনশট নিয়ে জয় বাংলা কমিউনিটি সেন্টারে মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমাদের অ্যাডমিন লিস্টার ছবি পাঠায়। এখানে ছবি পাঠানোর পরে এরা এখানে একজন লেগে যায়, এদেরকে ধরলে কক্সবাজারে যে আন্দোলনটা হচ্ছে, এরা সরকারি কলেজ ঘেরাও থেকে শুরু করে আওয়ামী লীগের অফিস ঘেরাও থেকে শুরু করে সবকিছু ওরা দখলে নিতে যাচ্ছে। আপনারা এই অ্যাডমিনদেরকে শনাক্ত করুন, এদের শনাক্ত করলে আপনারা ওদেরকে বাইর করতে পারবেন। তো এই বইয়ে সাইদুলরা, ইন্তেকাবরা এবং আমাদেরকে যাদের ট্যাগ লাগাই দিছে ফকির গ্রুপ, এরা সবাই মূলত এই বইয়ে যখন জয় বাংলা কমিউনিটি সেন্টারে ছিল, আমার এখানে কিছু অবস্থান করতো, আমি যেহেতু অসুস্থ ছিলাম, আর কিছু অবস্থান করতো এখানে ডিভাইনের মধ্যে। এই দুইটা জায়গা ছাড়া আমাদের কোনো সেফ জোন ছিল না। এর প্রেক্ষিতে আমি বলতে চাই, ফকির গ্রুপ নামে বিভিন্ন ফেক আইডি, ফেক পেজ খুলে আমাদের নামে উল্টা অপপ্রচার চালাচ্ছে।